অপু দেখো, ওই কালো ড্রেস পরা ওইটা আমার ভাইয়া, আর এই শোরুমটা তার। এই শোরুমটা তার? তুমি আমাকে মিথ্যা বলছো? কোন দিক থেকে মনে হয় সেই শোরুমের মালিক? আরে না না, আমি সত্যি বলছি, তিনি এই শোরুমের মালিক। তুমি আমাকে এত বড় মিথ্যা কথা কিভাবে বললে? অপু, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, হাত না তুলে আমি কি তোমাকে হুজুর হুজুর করব? আমি তো ভেবেছিলাম তোমার অনেক টাকা আছে, তুমি বড় লোক, সেজন্য আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম। আর এখন দেখছি তোমার ভাই একটা ক্লিনার। আচ্ছা, আমার কাছে টাকা আছে বলে তুমি আমার সাথে ছিলে? তুমি ভেবেছিলে আমি খুব ধনী? তার মানে আমাদের মধ্যে ভালোবাসা ছিল না? তুমি কি মনে করো কেউ তোমার মতো একটা ভিখারি কাউকে ভালোবাসতে পারে? আমি কিভাবে তোমার মতো একটা গরিবকে ভালোবাসতে পারবো? আমাকে কল বা মেসেজ কোনোটাই করবা না। আমি তোমার মতো গরিব কাউকে ভালোবাসতে চাই না। অপর্ণা, শোনো। আরে স্যার, আপনি এসব ক্লিন করছেন কেন এত স্টাফ থাকতে? আরে না না, কোনো সমস্যা নেই, এটা আমার নিজের জায়গা। আমার নিজের জায়গায় আমি নিজে কাজ করলে সেটা কোনো সমস্যা না। আমার তো কাজ করতে ভালো লাগে। কিরে ভাই, মন খারাপ কেন? সবকিছু ঠিক আছে তো? কিছুই ঠিক নেই ভাইয়া। আরে, বাইকের জন্য মন খারাপ করছিস? আরে ভাই, আমি টাকার ব্যবস্থা করেছি, তোর বাইক আসবে। ভাইয়া, বাইকের কথা না, আজ কি হয়েছে জানো? তাহলে কি হয়েছে? আমি তোমাকে বলেছিলাম একটা মেয়ে আছে যাকে আমি ভালোবাসি। হ্যাঁ, কিন্তু তুই তো আমার সাথে দেখা করাতে নিয়ে আসতে চেয়েছিলি। ভাইয়া, আজ সে এসেছিল, আর তোমাকে শোরুমে ক্লিন করতে দেখে সে আমাকে ছেড়ে চলে গেল। সে বুঝতে পারেনি তুমি ক্লিনার না, তুমি মালিক। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই বুঝতে চাইলো না, সে চলে গেছে। এখন তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন। যে মেয়েটি তোর ভাইকে ক্লিন করতে দেখে তোকে ছেড়ে চলে গেছে, সেই মেয়েটি তোর টাকাকে ভালোবাসে, তোকে ভালোবাসে না। আর এমন একটা মেয়ে তোর জন্য সঠিক না। তার খুশি হওয়ার দরকার ছিল তুই এত ভালো একটা কলেজে পড়িস আর তার ভাই ক্লিন করছে। কিন্তু ওই মেয়েটা এরকম না। এটা তোর জন্যই ভালো হয়েছে। বিয়ের আগেই ওই মেয়েটার আসল চেহারাটা আমাদের সামনে চলে এসেছে। দেখ ভাই, আমি তোর বড় ভাই, আমি তোর জন্য সেরাটাই চাই। এখন সিদ্ধান্ত তোর হাতে। তুই ভেবে দেখ ওই মেয়েটা তোর জন্য ঠিক আছে কিনা। আজের ভাইকে আমি উচিত শিক্ষা দেব। এই যে এদিকে আসুন। গত পরশুদিন ব্ল্যাক ড্রেস পরে একজন ক্লিনার কাজ করছিল, তাকে ডাকুন। এসব আপনি কি বলছেন ম্যাডাম? উনি তো এই শোরুমের মালিক। আরে, একটা ক্লিনার কিভাবে মালিক হয়? ফাজলামি করেন আমার সাথে। ডাকুন ওই ক্লিনারকে। আপনি আমাদের স্যার সম্পর্কে এমনভাবে কথা বলছেন কেন? উনি ক্লিনার নয় স্যার, দেখুন আপনাকে উনি ক্লিনার বলে ডাকছে। আরে তাতে কি হয়েছে? সে তো সঠিক কথাই বলেছে। সে একজন ক্লিনারকে ক্লিনার বলে না ডাকলে কি বলে ডাকবে? আচ্ছা, আমি বুঝলাম না, আপনি যদি ক্লিনার না হন তাহলে সবাই আপনাকে তো সম্মান করে কেন? ম্যাডাম, আপনি অনেক বলেছেন। স্যার নিজে এখানে এসেছেন, তবুও আপনি তাকে ক্লিনার বলছেন। ম্যাডাম, একটা কথা বলি, একটা মানুষ যাই হোক না কেন, সে মালিক অথবা ক্লিনার, প্রত্যেকেই সম্মান পাওয়ার যোগ্য। এবং আমার মতে প্রত্যেক মানুষকেই তার কাজের ভিত্তিতে না, তার যোগ্যতার ভিত্তিতে তাকে সম্মান করা উচিত। আর যাই হোক, তোমাকে আমি অনেক ভালো করেই চিনি। আমার ছোট ভাই তোমার সম্পর্কে আমাকে সব কিছু বলেছে। সে তোমাকে অনেক ভালোবাসে। আর তোমার সাথে দেখা হওয়ার পর আমি একটা কথা খুব ভালোভাবেই বুঝে গেছি, তুমি আমার ভাইকে কখনোই ভালোবাসোনি। তুমি ভালোবেসেছিলে তার টাকাকে। তুমি একটা বিষয় খুব বড় ভুল ভেবেছো। তুমি ভেবেছিলে তুহিনের ভাই একটা ক্লিনার। তুমি আমার ভাইকে ভালোবেসেছিলে এটা ভেবে যে তার অনেক টাকা আছে। আর আমি তুহিনকে কখনোই ওই রকম মেয়ের সাথে থাকতে দেবো না যে কিনা টাকাকে ভালোবাসে। কারণ সঠিক সঙ্গী হলো ওই ব্যক্তি যে বিপদের সময় পাশে থাকে এবং টাকা দেখে ভালোবাসে না। অর্থের উপর নির্ভরশীল ভালোবাসা কয়েক মুহূর্তের জন্য স্থায়ী হয়। টাকা চলে গেলে ভালোবাসাটাও চলে যায়। সরি ভাইয়া, আমি ভুল করে ফেলেছি। সরি বলার কিছু নেই, ভবিষ্যতে বিষয়টা মনে রেখো। এখন যাও। In night's embrace, I feel your heartbeat. Every whisper calls my name so sweet. But where are you when stars align? Dreaming of a love that's truly mine.